রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে রিক্তা নামে ১১ বছরের এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজে ১০ তলা থেকে পড়ে যাওয়ার দৃশ্য দেখা গেলেও নিহতের পরিবারের দাবি আগেই তাকে হত্যা করে নিচে ফেলে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল ৬টার দিকে ধানমন্ডির একটি বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে যায় এক কিশোরী। রিক্তা নামের ১১ বছরের কিশোরী ওই ভবনেরই ১০ তলার ১০/বি ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ভবনটির কেয়ারটেকার শাহিন জানান, সকালে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা বিকট শব্দ শুনে ভবনের পেছনে রিক্তাকে পড়ে থাকতে দেখেন। পরে ১০ তলার যে বাসায় সে কাজ করত সেখানে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর নিরাপত্তা কর্মীরা তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রিক্তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। একটা শব্দ পাইছে প্রথমে ওই পাশ থেকে, তো ওরা আর কি চেকিংয়ের জন্য কোথা থেকে শব্দটা আসলো, চেকিংয়ের জন্য ওই পাশে গেছে। পরে তো দেখে যে ওই ছেলের বাচ্চা পড়ে রয়েছে। আমাদের বললাম যে বিষয়টা আপনাদের বাসার কাজের মেয়ে হয়তো পড়ে গেছে। জিজ্ঞেস করলো যে তাহলে কোথায় আছে এখন। আমি বললাম যে ম্যাডাম এই ইনস্ট্যান্ট জীবিত দেখে আমরা মেডিকেলে পাঠাইছি, শিফট করছি। রিক্তার বাবার অভিযোগ, ১০ তলা থেকে পড়ে মৃত্যুর মতো আঘাতের চিহ্ন তার মেয়ের শরীরে ছিল না। তার দাবি, মেয়েকে আগেই হত্যা করা হয়েছে। সিলেটের সুনামগঞ্জ থেকে কাজের সন্ধানে গাজীপুর নামে এক ব্যক্তির মাধ্যমে ঢাকায় আসে রিক্তা। এরপর আয়ুব আলী নামে আরেক ব্যক্তির মাধ্যমে রাজধানীতে রিক্তার কাজের ব্যবস্থা করে গাজীপুর। তবে গাজীপুরের অভিযোগ, যে বাসায় কাজ দেওয়ার কথা ছিল সেখানে না দিয়ে পরিবারের অজান্তে ১০,০০০ টাকার বিনিময়ে অন্য একটি বাসায় পাঠিয়ে দেওয়া হয় রিক্তাকে। ম্যাডামে বাচ্চার হাতে না কথা হয় না, খালি কথা হয় মালিহে কথা হয়, মানে ম্যাডামে কথা হয়, বাচ্চার হাতে না কথা হয় না। ওই যে বাসায় দিয়েছে এই বাসায় ম্যাডামে ৮টার দিকে ফোন দিয়েছে, হ্যাঁ ভাই মেয়েটা তো অসুস্থ বেশি, আমরা হসপিটাল ভর্তি করছি, আপনারা মেয়েটা নিয়েও গাইয়া আইসি মেডিকেল আইসি ওরা তো এরকম শুনি আই বলি আইসি আমরা দেখে আই বলে ভাই এদিকে বউ, আমি কোনো বউয়ার কিছু না খেতে আমরা শুনি রই আই বলে হয় বাচ্চা তো মাইরে গেছে। ময়নাতদন্তের জন্য রিক্তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।